প্রতিবাদ মিছিল আমরা শুরু করেছি লালমোহন ভট্টাচার্য রোড হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল ধর্মতলার দিকে এগোবে। আপনারা জানেন যে মানুষটির মেরুদণ্ড সোজা, যে মানুষটি বিক্রি হয় না, তার নাম অভিজিৎ চৌধুরী, বাংলার একটাই নেতা, তার নাম অভিজিৎ। অন ডিউটি অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। আজও নেই। আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করুন, এই অন্যায় আপনারা জেগে উঠুন। আমরা চৌধুরীর নেতৃত্বে যে প্রতিবাদ মিছিল চলছে, এই প্রতিবাদ মিছিল এসএন ব্যানার্জি রোড ধর্মতলায় এগিয়ে যাবে। আমরা বলতে চাই, আর কত মায়ের কোল খালি হবে, আর কত বোন রেপিস্ট হবে, কত বোনকে ধর্ষণ করা হবে। আজকে আমার মা বোনেরা রাতের অন্ধকারে নিরাপদ নয়। আমরা সেই আর্জি করেন তরুণী চিকিৎসক অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে বিধান ভবন থেকে আমরা ধর্মতলা অব্দি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সুবিচার প্রতিবাদ মিছিল আমরা রওনা দিয়েছে। এই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পৌঁছবে। আপনারা জানেন যে প্রতিবাদ কংগ্রেস ক্ষমতায় থাকুক না থাকুক, কংগ্রেস যেখানে আওয়াজ উঠবে, যেখানে অন্যায় হবে, কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেখানে পৌঁছে যাবে। শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিধান ভবন থেকে এ মিছিল চলবে ধর্মতলা অবধি। আপনারা জানেন যেভাবে আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় তরুণ চিকিৎসককে খুন করে দেওয়া হলো, তার প্রতিবাদে মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ধর্মতলা অবধি এই প্রতিবাদ মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিল চলবে যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার করে, যতক্ষণ কঠোরতম শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ অধীর চৌধুরী প্রতিবাদ চলবে। অধীর চৌধুরী একটা আমার নাম, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে এই অধীর চৌধুরী এগিয়ে যান। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ মুক্তার সাহেব, উপস্থিত আছেন তাপস মজুমদার, সুমন পাল, সৌমেন পাল, প্রীতম ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মায়া ঘোষ, রাসু দত্ত সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অসিত মিত্র সবাই এখানে উপস্থিত আছেন। কামরুজ্জামান কামাল উপস্থিত আছেন, রাজ্যসভা স্বাস্থ্য পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ বিভিন্ন স্তরের রানা রায় চৌধুরী সবাই উপস্থিত আছেন। আমাদের এই মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত। আপনারা জানেন গত 9 আগস্ট অন ডিউটি অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে যেভাবে খুন করা হলো, ধর্ষণ করার পরবর্তী পর্যায়ে এই নারকীয় ঘটনা পশ্চিম বাংলায় আর কত ঘটবে? আমার মা বোনেরা কবে নিরাপত্তা পাবে? আমার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে অন ডিউটিরত অবস্থায় যদি একজন তরুণী রাতের অন্ধকারে কেন ওই আরজিকরের সেমিনার হলকে ভেঙে দেওয়া হলো? কেন বিনীত পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো? কেন রাতের অন্ধকারে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষকে পরিবর্তন করে দেওয়া হলো? আমরা চাই এই পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীদের গ্রেফতার করে তার কঠোরতম শাস্তি। আমরা জানি অধীর চৌধুরী এমন একটি নাম, যেখানে প্রতিবাদ, যেখানে অন্যায়, সেখানে অধীর চৌধুরী আজকের এই মিছিলে অগ্রভাগে আছে। আপনারা জানেন এখানে সমস্ত স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। মহিলা কংগ্রেস, আইএনটিইউসি, ওবিসি, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সেবা দল সব স্তরে। আমরা বলতে চাই, আর কত মহিলারা আজ ধর্ষিতা হবে, কবে তারা বিচার পাবে, কবে দোষীদের গ্রেফতার করা হবে? আমরা যতক্ষণ পর্যন্ত এই যতক্ষণ পর্যন্ত এই দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ কংগ্রেস কর্মীদের অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সংগঠিত হবে। আপনারা জানেন যে গত 9 আগস্ট অন ডিউটি অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন
ট্রান্সফার করা হলো, কেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো, আমরা জানতে চাই। আমরা জানতে চাই তদন্তকে লুকিয়ে, তদন্তকে ছোট করার জন্য, তদন্তকে লুকিয়ে দেওয়ার জন্য, প্রমাণ লোপাট করার জন্য যে ঘটনা ঘটছে, আমরা চাই যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে তাকে গ্রেপ্তার করে সিবিআই জেরা করুক। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে যে প্রতিবাদ মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে লালমোহন ভট্টাচার্য রোড হয়ে এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। আপনারা জানেন গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসককে অনডিউটি অবস্থায় ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, যে খুনি আজও পর্যন্ত ধরা, যে খুনি সবাইকে গ্রেপ্তার করা হয়নি, রাতের অন্ধকারে সেমিনার হলকে ভেঙে দেওয়া হলো, রাতের অন্ধকারে প্রিন্সিপালকে সরানো হলো, কেন এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করে সরিয়ে তাকে কেন জেরা করা হচ্ছে না, আমরা তার দাবি করছি। এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আজকে আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসক অন ডিউটি অবস্থায় যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এক সুবিধার প্রতিবাদ মিছিল ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আমরা বলতে চাই, আর কতদিন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে, আর কত নারী ধর্ষিতা হলে বাংলার মুখ্যমন্ত্রী তিনি শান্তি পাবেন, আর কতদিন পরে এই বিচার পাবে। আমরা দেখলাম কান্দুলির আজও বিচার হয়নি, আমরা দেখেছি পাঁচটিতে আজও বিচার হয়নি, আমরা দেখলাম গত কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অন ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা চাই উপযুক্ত দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমাদের ধর্মতলার দিকে এগিয়ে চলছে। সারা পশ্চিম বাংলা জুড়ে মা বোনের কাছে আবেদন, আপনারা কোন রাজনৈতিক দল দেখার দরকার নেই, আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করুন, এই অন্যায় আপনারা জেগে উঠুন। আমরা চাই কলকাতা শহর কেন মফস্বলের রাজপথ, মা বোনেদের রাজপথ হোক, মা বোনেরা প্রতিবাদ করুন। আর কবে এই বোনেদের বিচার হবে, কবে কামদুনির বোনের বিচার হবে, কবে পাঁচটিতে ধর্ষণের বিচার হবে, কবে আরজিকর মেডিকেলের যে তরুণী খুন হয়ে গেল তার বিচার পাবে। তাই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে যে প্রতিবাদ মিছিল আজকে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। বিধান ভবন থেকে যেখানে অন্যায়, যেখানে প্রতিবাদ সেখানে অধীর চৌধুরীর মিছিল, যেখানে অন্যায় প্রতিবাদ সেখানে অধীর চৌধুরী উপস্থিত। তাই আমরা আমাদের বাংলার গর্ব অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে বিধান ভবন থেকে যে প্রতিবাদ মিছিল আর কি করে যে অন ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, যার সমস্ত দোষীদের আজও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, কে উপযুক্ত কে দোষী তাকে গ্রেপ্তার করা হলো না। রাতের বেলায় সেমিনার হল ভেঙে দেওয়া হলো, যেখানে এখনো কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো না, তাকে গ্রেপ্তার করে কেন জিজ্ঞেস করা হচ্ছে না, প্রিন্সিপালকে রাতের অন্ধকারে সরিয়ে দেওয়া হলো। আমরা বলতে চাই, আর কবে এই আরজিকরের বোনের ধর্ষণের বিচার পাবে, আর কবে কান্দুলির বোনের বিচার হবে, আর কবে পাঁচটিতে যে ধর্ষিতা তার বিচার হবে। তাই আমাদের পশ্চিম বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, আমার তোমার প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অন ডিউটিরত অবস্থায় যাকে ধর্ষণ করে খুন করা হলো তার প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল ধর্মতলা আজকে বিধান ভবন থেকে লালমোহন ভট্টাচার্য স্ট্রিট এসএন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল চলে যাবে ধর্মতলায়। আমি এলাকার সমস্ত মা বোনদের কাছে, এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন, আপনারা আমাদের পতাকা তলায় যদি উপস্থিত না হতে পারেন, আপনারা নিরপেক্ষ ভাবে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন।
কবে আমার বোনেদের বিচার হবে? কবে আমার বাংলার মা বোনেরা, ভারতের মা বোনেরা নিরাপত্তায় তারা রাতের বেলা ডিউটি করতে পারবে, রাতের বেলায় হাঁটতে পারবে রাজপথে? এর বিচার চাই। আমরা বলতে চাই যে আপনারা জানেন যে গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই খুনিরা আজও অধরা। সেই খুনিদেরকে, আসল খুনি তাদেরকে গ্রেফতার করা হয়নি আজও পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলছে 7 দিন সময় দিলাম, এসব নাটক আমরা জানি। আমরা বলতে চাই যে আগামী দিন আমার মা বোনেরা যেন নিরাপত্তা সুনিশ্চিত করুন। আমাদের মা বোনেদের, আমার মা বোনেরা অন ডিউটি অবস্থায় যেন সুরক্ষিত থাকে। আমার বোনেরা যেন রাজপথে হাঁটতে গেলে কোন রকম কুলাঙ্গাররা তাদেরকে ধর্ষণ না করতে পারে। আমরা তাই আমার নেতা, তোমার নেতা, বাংলার গর্ব, ভারতের গর্ব, প্রিয় নেতা, জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা বিধান ভবন থেকে যে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে, অধীর রঞ্জন চৌধুরী পা মেলাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, অধীর রঞ্জন চৌধুরীর ডাকে আমরা যে সকলে জমায়েত হয়ে যে মিছিল আমরা ধর্মতলার দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি, যারা মনে করবেন এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার, যদি আমাদের পতাকা দলে আসতে না পারে, তাহলে আপনারা যেমন ভাবে যেখানে পারবেন এর বিরুদ্ধে জনমত করে তুলুন, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর করে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষিতা সেই চিকিৎসকের খুনিরা ধরা পড়ে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে। আমরা বলতে চাই আমার বাংলার মা বোনেরা কি নিরাপত্তা পাবে না? আমার বাংলার মা বোনেরা কি রাতের বেলায় সুনিশ্চিত ভাবে রাজপথে হাঁটতে পারবে না? তাই আমরা বলতে চাই আজকে যে ঘটনা ঘটেছে আগামী দিন ধরার জন্য এই ধরনের কোন ঘটনা না ঘটে। তাই আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত যে সুবিশাল প্রতিবাদ মিছিল, এ প্রতিবাদ মিছিল শুধু কংগ্রেসের নয়, এ প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের যে জনস্রোত আজকে দেখতে পাচ্ছেন অধীর চৌধুরীর নেতৃত্বে। আমরা মনে করি আগামী দিন সারা বাংলায় এক ঢেউ আসতে পড়বে। তাই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে বিধান ভবন থেকে আজকে আমাদের ধর্মতলা লালমোহন ভট্টাচার্য রোড হয়ে আমরা এসএল ব্যানার্জি রোড হয়ে যে প্রতিবাদ মিছিল চলছে, এই প্রতিবাদ মিছিল আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত দোষীরা গ্রেফতার হয়ে কঠোরতম শাস্তি না পাবে। আমরা বলতে চাই আপনাদের অজানা নেই, গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। আমরা বিভিন্ন ভাবে রাজপথে আমরা প্রতিবাদ জানিয়েছি। আজকে আমাদের সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, বাংলার গর্ব, ভারতের গর্ব, জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে যে মিছিল সংগঠিত হয়েছে, এই মিছিল বিধান ভবন থেকে শুরু হয়েছে লালমোহন ভট্টাচার্য রোড, এসএল ব্যানার্জি রোড হয়ে এই মিছিল পৌঁছাবে ধর্মতলায়। এই মিছিলে মা বোনেরা হাঁটছে, এই মিছিলে ছাত্র যুবরা হাঁটছে, এই মিছিলে কংগ্রেসের যুবকরা হাঁটছে, কংগ্রেস সমর্থকরা হাঁটছে। আমরা যারা কংগ্রেস করি অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমরা যারা কংগ্রেস করি আমরা শিরদাঁড়া উঁচু করে বাঁচতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। তাই আমাদের এই প্রতিবাদী মিছিল আমরা ধর্মতলার দিকে এগিয়ে নিয়ে যাব। যদি আগামী দিন এই প্রতিবাদ মিছিল করার পরবর্তী পর্যায়ে দোষীরা গ্রেপ্তার না হয়, যদি তাদের কঠোরতম শাস্তি না হয়, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আপনারা জানেন কামদুনির বোনের আজও বিচার পাইনি, আপনারা জানেন রাষ্ট্রের দক্ষিণার আজও বিচার হয়নি। আমরা তাই বলতে চাই আরজিকর অন ডিউটিরত অবস্থায় তরুণ চিকিৎসকের যে ধর্ষণ করে খুন করা হলো তার বিচার কবে পাবে? তার দোষীরা কবে ধরা পড়বে? তার দোষীদের ধরা পড়ার জন্য আমি আপনি শুধু রাস্তায় নামলে হবে না, সমস্ত প্রতিবাদী মানুষকে শিরদাঁড়া উঁচু করে রাস্তায় নামুন। আমার বাবরেরা, আপনার ঘরের মেয়েরা যাতে রাস্তায় সুরক্ষিত থাকতে পারে, অন ডিউটি রাস্তায় অবস্থায় তারা যেন তাদের জীবন সুরক্ষিত রাখতে পারে। কারণ যে সরকার চলছে, বড় সরকার, তারা মানুষের নিরাপত্তা, মা বোনদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা বলতে চাই কেন কোনো অপসারণ করা হলো না, তাকে কেন গ্রেপ্তার করে জেরা করা হলো না, কেন সেমিনার হলটা মেডিকেল কলেজের ভেঙে দেওয়া হলো,
চেষ্টা করছে। আমরা বলতে চাই পানি পানিকা দুধ হয়ে যাক, যারা উপযুক্ত দোষী, যারা দোষী তারা গ্রেপ্তার হোক, তাদের কঠোর শাস্তি হোক। কারণ আমরা কংগ্রেস মেরুদণ্ড বিক্রি করি না, মেরুদণ্ড সোজা করে আমরা রাজপথে প্রতিবাদ করতে জানি। তাই আমার ভাইয়েরা বোনেরা, আমার ছাত্র সমাজ, আমার যুব সমাজ, কংগ্রেসের সবাই দেখুন প্রতিবাদ মিছিলে অধীর চৌধুরীর নেতৃত্বে যে প্রতিবাদ সোচ্চার হচ্ছে, আগামী দিন আরো জোরালো হবে। আমরা চাই আরজিকর মেডিকেল কলেজে যে তরুণী চিকিৎসককে অন ডিউটি অবস্থায় গণধর্ষণ করে খুন করা হলো, তার জন্য দোষীরা গ্রেপ্তার হয়। আমি বলবো আগামী দিন এই দোষীরা যদি গ্রেপ্তার না হয়, তাদের যদি কঠোরতম শাস্তি হয়, আমাদের আন্দোলন দীর্ঘতর হবে। আপনারা সকলেই জানেন গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ সেমিনার হলে ধর্ষণ করে তরুণীকে খুন করে দেওয়া হলো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ বিভিন্ন জায়গায় আরজিকর বলুন, রাজপথ বলুন আমরা করেছি। আজকে আমাদের নেতা বাংলার গর্ব, ভারতের গর্ব, আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা বিধান ভবন থেকে আমরা ধর্মতলা অব্দি যে প্রতিবাদী মিছিলকে সংগঠিত করেছি, যার সমগ্রভাগে আমাদের সভাপতি জননেতা অধীর রঞ্জন চৌধুরী পায়ে পা মিলিয়েছে। অধীর চৌধুরীর নেতৃত্বে অন্যায়ের প্রতিবাদে আমরা যে প্রতিবাদ মিছিল করছি, এই প্রতিবাদ মিছিলে আমরা আওয়াজ তুলছি যে আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসক ডিউটি অবস্থায় যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার দোষীরা যেন গ্রেপ্তার হয় এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি মেলে। আমার বোনেরা আর কতদিন, আমার বোনেরা আর কতদিন ভয়ে রাত কাটাবে? আমার বোনেরা অন ডিউটি অবস্থায় কেন নিরাপত্তাহীনতায় ভুগবে? কেন বোনেরা রাজপথে নিরাপত্তার সঙ্গে হাঁটতে পারবে না? কেন ভয়ে ভয়ে তাদেরকে রাত কাটাতে হবে, রাজপথে হাঁটতে হবে? আমরা অধীর রঞ্জন চৌধুরী এমন একটি ব্যক্তিত্ব, এমন একটি ব্যক্তির নাম যেখানে অন্যায়, যেখানে প্রতিবাদ, সেখানে অধীর চৌধুরী তার প্রতিবাদের মুখে হয়। তাই আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে ওই বিধান ভবন থেকে লালমোহন ভট্টাচার্য স্টেশন ব্যানার্জি রোড হয়ে আমরা ধর্মতলার দিকে এগিয়ে চলেছি। আমার বাংলার যুব সমাজ, আমার বাংলার কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা, সেবা দল, এনটিসি, শ্রমিক ভাইরা, সমস্ত শাখা সংগঠন, ওবিসি সবাই উপস্থিত আছে, মাইনরিটি তারা সব উপস্থিত আছে। এই মিছিলে তারা পায়ে পা মিলিয়েছে, সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। তাই আপনাদের বলতে চাই, আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে প্রতিবাদ করছি, সমস্ত সাধারণ নাগরিকদের বলবো, আপনারা ঝান্ডার তলায় যদি আসতে না পারেন, আপনারা যে কোনো জায়গায় যেমন ভাবে পারবেন এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। আগামী দিন যাতে এই দোষীরা গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। পশ্চিম বাংলার জননেতা, বাংলার গর্ব, ভারতের গর্ব, একজন প্রতিবাদী মুখ, যিনি অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকতে পারেন না। যেখানে অন্যায়, যেখানে প্রতিবাদ, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। এই অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বিধান ভবন থেকে আমরা এসএল ব্যানার্জি, লালমোহন ভট্টাচার্য রোড হয়ে যে প্রতিবাদ মিছিল আমরা ধর্মতলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক নাগরিক, প্রত্যেকটা সচেতন মানুষের কাছে, প্রত্যেকটা বিবেক সম্পন্ন মানুষ, মহিলাদের কাছে আমাদের আবেদন, আপনারা ঘরে চুপ করে বসে থাকবেন না। কামদুনির ঘটনা আপনারা দেখেছেন, প্লাস্টিকের ঘটনা দেখেছেন, গাড়িঘাটা দেখেছেন, রামাঘাট দেখেছেন। আপনারা আজকে আরজিকরের যে ঘটনা দেখলেন, আপনারা ঘরে বসে থাকবেন না, প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসুন। আপনারা প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে। যেভাবে আরজিকর মেডিকেলের রাতের অন্ধকারে অন ডিউটির অবস্থায় ওই সেমিনার রুমে তাকে ধর্ষণ করে খুন করা হলো, যার অপরাধীরা আজও গা ঢাকা রয়েছে, তার অপরাধীদের আজও পর্যন্ত গ্রেপ্তার সকলকে করা হয়নি এবং তার কি রায় হলো আগামী দিন সেই গ্রেপ্তার, সেই দোষীরা শাস্তি পাবে কিনা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলতে চাই, অন্যায়ের প্রতিবাদের একটাই মুখ,
তার নাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বিধান ভবন থেকে যে প্রতিবাদ মিছিল আমরা শুরু করেছি, লালমোহন ভট্টাচার্য রোড হয়ে এসএস ব্যানার্জি রোড হয়ে এই মিছিল ধর্মতলার দিকে এগোবে। আপনারা জানেন যে মানুষটির মেরুদণ্ড সোজা, যে মানুষটি বিক্রি হয় না, তার নাম অধীর চৌধুরী। বাংলার একটাই নেতা, তার নাম অধীর চৌধুরী, যে কারো কাছে মাথা নত করে না, কারো কাছে বিক্রি হয় না। তিনি প্রতিবাদের একটাই মুখ, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের যে সুবিশাল প্রতিবাদ মিছিল, আমরা লালমোহন ভট্টাচার্য আমরা এগোচ্ছি কোথায়? ধর্মতলার দিকে। আমরা সকল এই যে ব্যবসায়ী আছে, যারা আছে, সচেতন নাগরিক আছে, তারা প্রতিবাদে এগিয়ে আসুন। আপনারা ঘরে বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন, অন্যায় বাড়বে, অন্যায় কমবে না। এই রাস্তায় নেমে প্রতিবাদ করুন। আমার ঘরের মেয়েরা, আমার ঘরের বোনেরা, আমার ঘরের মায়েরা কবে নিরাপত্তাহীনতায় ভুগবে না, আমরা এই বাংলা দেখতে চাই। আমার মা বোনেরা অন ডিউটিরত অবস্থায় কেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, কেন তারা নিরাপত্তা পাবে না, আমরা সেটাই আজকে সকলের কাছে জানতে চাই। তাই আপনারা জানেন, আমরা এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই প্রতিবাদী মিছিল চলছে। এই প্রতিবাদী মিছিল চলবে, এই প্রতিবাদী মিছিল চলবে ধর্মতলা অবধি। আমরা সকলের কাছে করজোড়ে নিবেদন করব, ঝান্ডার তলায় যদি না আসতে পারে, যে যেমন ভাবে রাজপথে নেমে আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমার ওই আরজিকরের বোন কবে শান্তি পাবে? আরজিকরের বোনের প্রতি যে অন্যায় হলো তার কবে সুবিচার হবে? কামদুনি বোনের কবে সুবিচার হবে? ছবি নিয়েছি, ছবি নিয়েছি কবে বিচার পাবে? বিচারের বাড়ি নীরবে নিবৃত্তি খাচ্ছে, আর আমার বোনেরা রাস্তায় নামতে গেলে ভয় পাচ্ছে। তাই আমরা বলি, আজকে কংগ্রেসের সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে সুবিশাল প্রতিবাদ মিছিল বিধান ভবন থেকে শুরু হয়েছে, এই মিছিল ধর্মতলা অব্দি যাবে। যারা আমাদের পতাকা তলে এসে উপস্থিত হয়ে প্রতিবাদ করতে পারছেন না, তাদেরকে বলবো, আপনারা রাজপথে নেমে যেমন ভাবে পারেন তেমন ভাবে প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদ করার সময় এসেছে। যদি ঘরে বসে থাকেন, তাহলে আমার বোনেরা, আমার মায়েরা সবাই সুনিশ্চিত থাকবে না, নিরাপত্তা পাবে না, তাদের নিরাপত্তা যে পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তা দেবে, তারাই যদি দোষীদের সঙ্গে মিলেমিশে থাকে, তাহলে কারা আমাদের নিরাপত্তা দেবে? তাই আপনাদের বলি, যে আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, যার দোষীরা যাদের এখনো দোষীদের গ্রেপ্তার করা হয়নি, আমরা চাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কেন এই আরজিকর মেডিকেল কলেজের তদন্ত যখন চলছে, কেন ওই সেমিনার হলটাকে ভেঙে দেওয়া হলো? কেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করা হলো না? তাকে গ্রেপ্তার করে দেওয়া হলো না? যে আমার এই বোন কি অন্যায় করেছিল, বোনকে কেন ধর্ষণ করে খুন করা হলো, তার বিচার কে দেবে? তাই মা বোনেদের কাছে চাই, আপনারা নিরাপত্তায় হীনতায় ভুগছেন, আপনারা আজকে রাজপথে নামলে আপনারা সুনিশ্চিত নন, আপনারা রাজপথে নামুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ঝান্ডার তলায় যদি না আসতে পারে, বিবেকের বাড়ি নীরবে নিবৃত্তে খাচ্ছে, আপনারা রাজপথে যে যেমন ভাবে পারবেন তেমন ভাবে প্রতিবাদ করুন। কারণ ঘরে বসে থাকার দিন নেই, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কামদুনির বোনের বিচার হয়নি, পাঁচটিতে ধর্ষণের বিচার হয়নি, আজকে আরজিকরে যে তরুণী চিকিৎসা ডিউটি অবস্থায় যাকে খুন ধর্ষণ করে খুন করা হলো, তার দোষীরা কেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করা হলো না? কেন আরো যারা ইন্টার্ন ছিল, যারা পালিয়ে গেছে, তাদেরকে কেন ধরতে পারলো না? তারা কেন হলো না? তাই আমরা বলতে চাই, আরজিকর মেডিকেল কলেজের অন ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে যারা ধর্ষণ করে খুন করলো, সেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার চাই। সেই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আজ আমার বাংলার বোনেরা জেগেছে, আমার বোনেরা রাস্তায় নেমেছে। আজ রাত 11টার পরে 12টার পরে রাজপথ হবে মা বোনেরা,
আমরা চাই প্রতিবাদ হোক, প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করুক। কারণ এই সরকারের বর্বর সরকার আজকে বিনীত গোয়েলকে অপসারণ করা হলো না কেন, তাকে গ্রেপ্তার করা হলো না কেন, ওই আরজি করার সেমিনার হল কেন ভাঙা হলো, এর প্রশ্নের উত্তর কে দেবে? আজকে ওই সিকিউরিটি ব্যবস্থককে যে সিকিউরিটি সিসিটিভি আছে সেই টিভি গুলোকে সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ জানা হচ্ছে না? আমরা চাই অবিলম্বে আসল দোষী যে তাকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমার মা বোনেরা আর কবে বিচার পাবে? আমার মা বোনেরা রাস্তায় সুনিশ্চিত ভাবে কবে হাঁটবে? আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি, আমার আপনার প্রিয় নেতা, জননেতা, অন্যায়ের প্রতিবাদের একটাই মুখ, যার শীত দ্বারা শুরু, যার শীত দ্বারা কঠোর ভাবে দাঁড়িয়ে আছে, যিনি বিক্রি হয় না, সেই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিধান ভবন থেকে এই এসএন ব্যানার্জি রোড হয়ে আজকে ধর্মতলায় প্রতিবাদে আমরা সংগঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল আমরা নিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে আছে, প্রদেশ কংগ্রেসের সহসভা নেত্রী, সহসভাপতি, সাধারণ সম্পাদিকা, সমস্ত দলের নেতৃবৃন্দ, উইংসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা সকলকেই প্রদেশ কংগ্রেসের থেকে আন্তরিক অভিনন্দন জানাই। মাইকটা একটু গাড়িটাকে নিয়ে যাও। তাই আপনাদের বলতে চাই যে পশ্চিম বাংলায় যে বর্বরের রাজত্ব চলছে, আপনারা জানেন বিভিন্ন ঘটনার আপনারা সাক্ষী। আপনারা জানেন গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজে অন ডিউটির অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। সেই ধর্ষণ করে খুন করা তরুণী যারা দোষী তারা আজও ধরা, তাদের আজও পর্যন্ত সকলকে তাদের গ্রেপ্তার করা হলো না। আমরা চাই এই দোষীরা করে গ্রেপ্তার হবে, এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। আমরা জানি বাংলায় একটা বর্বর সরকার চলছে, বাংলায় অরাজকতা চলছে, বাংলায় প্রতিবাদী মুখ ভারতবর্ষের একমাত্র প্রতিবাদী মুখ, যার চিন্তা বিক্রি হয় না, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর নেতৃত্বে বিধান ভবন থেকে লালমোহন ভট্টাচার্য রোড এবং এসএন ব্যানার্জি রোডে ধর্মতলায় এগোচ্ছে প্রতিবাদী মিছিল। গত 9 আগস্ট রাতের অন্ধকারে ওই আরজি কর মেডিকেলের চিকিৎসক তরুণী, যিনি অন ডিউটিরত অবস্থায় ছিলেন, পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে সিসি ক্যামেরা, সিসি ফুটেজ আছে, সিকিউরিটি ব্যারাজের টপকে একজন সিভিক ভলেন্টিয়ার সে পারে এত বড় ঘটনা ঘটেছে, তার সঙ্গে আরো যারা দোষী তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? আমরা চাই উপযুক্ত দোষীকে গ্রেপ্তার করে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি। সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? কেন লালবাজার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে না? কেন দাতারাটি প্রিন্সিপালকে তাকে সরিয়ে দেওয়া হলো? কেন সেমিনার হল ওই আরজি করে ভেঙে দেওয়া হলো? কেন ওই সিভিক ভলেন্টিয়ার ওই বেড়াজাল টপকে সিকিউরিটি কি করে ভিতরে ঢোকে? আমাদের প্রশ্ন। তাই আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে আজকে বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত এই আরজি করের যে মেয়েটির তরুণীটি অন ডিউটির অবস্থায় যে চিকিৎসককে খুন করা হলো, ধর্ষণ করে তার দোষীদের গ্রেপ্তারের দাবিতে, শাস্তির দাবিতে আমাদের প্রতিবাদী মিছিল চলবে। আমরা সর্বস্তরের মা বোনেদের কাছে, সর্বস্তরের জনগণের কাছে, সর্বস্তরের বিবেকবান ভাই বোনেদের কাছে আবেদন, আপনারা ঘরে বসে থাকবেন না। ঝান্ডার তলায় যদি আসতে অসুবিধা হয়, আপনারা যে যেখানে পারবেন তেমন ভাবে আপনারা প্রতিবাদ করুন। প্রতিবাদ করার সময় এসেছে। কামদুনির বোন ধর্ষিতা বোনের বিচার হয়নি, 5টির ধর্ষিতার বিচার পাইনি। আরজি কর মেডিকেলের যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো তার বিচার পাবে কিনা আমরা জানি না। আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে, আমরা জানতে চাই আরজি কর মেডিকেল কলেজের ওই কর্তৃপক্ষের কাছে, কেন রাতের অন্ধকারে আরজি করের সেমিনার হলটা ভেঙে দেওয়া হচ্ছে? কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে না? কেন লালবাজার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করে গ্রেপ্তার করে তাকে জেরা করা হচ্ছে না? আমরা চাই বাংলার মা বোনেরা জাগো, জাগো, বাংলার মা বোনেরা জেগে ওঠো, রাস্তায় নামো,
প্রতিবাদ করো। আমার নেতা তোমার নেতা অন্যায়ের প্রতিবাদের একটাই মুখ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভবন থেকে আমরা ধর্মতলা পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো তার প্রতিবাদে আমাদের মিছিল চলছে চলবে। যদি আগামী দিন যে দোষী তাদেরকে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি না দেওয়া হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমার কংগ্রেস ভাইরা, আমার কংগ্রেস বন্ধুরা, আমার কংগ্রেস ছাত্র পরিষদ যুব কংগ্রেসের ভাইরা, আমার কংগ্রেসের রাজনৈতিক এবং মহিলা এবং আইনটিউসি সেবা দল এসসি এসটি ওবিসি সবাই রাজপথে। আমি বলবো বাংলার বিবেক বা মাইনরিটি সকলে আজকে রাস্তায়। আমরা চাই এ প্রতিবাদে যারা বিবেকবান, যাদের একটু সেন্স আছে, যার ঘরে মা বোন আছে, আমার মা বোনেরা কবে নিরাপত্তা পাবে, আমার মা বোনেরা রাস্তায় কবে নিরাপত্তার সঙ্গে হাঁটবে, আমার মা বোনের সিকিউরিটি কবে পাবে। তাই আমরা প্রশ্ন করতে চাই আজকে করে যে মেডিকেল কলেজের যে বোনটা চিকিৎসা অন ডিউটিরত অবস্থায় করা হলো তার দোষীরা কেন আজও অধরা, কেন ওই আরজিকর মেডিকেলের সেমিনার রুমটাকে ভেঙে তদন্ত করার চেষ্টা করছে, কেন লালবাজার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করিয়ে গ্রেপ্তার করে কেন তাকে জেরা করা হচ্ছে না, কেন আরজিকর মেডিকেল কলেজে সিসি ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে না। আমরা চাই উপযুক্ত দোষী যারা সত্যিকারের ঘটনাটাকে সামনে আসুন, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমার আপনারা জানেন যে গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের অন ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে যারা খুন করলো, যারা আজও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়নি, আমি পুলিশের কাছে জানতে চাই কেন আপনারা ওই সিসিটিভি ফুটেজ আপনারা লোকাচ্ছেন, প্রকাশ্যে আনছেন না। আমাদের জননেতা, বাংলার জননেতা, বাংলার গর্ব, অন্যায়ের প্রতিবাদী মুখ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে বিধান ভবন থেকে এই ধর্মতলা মেট্রো সিনেমার সামনে আজকে যে অধীর চৌধুরীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল আমাদের এসে উপস্থিত হচ্ছে। এই প্রতিবাদ মিছিলটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পরবর্তী পর্যায়ে আমরা এই মিছিল শেষ করব, আমাদের এই প্রতিবাদ সভা শেষ করব। আমরা বলতে চাই অন্যায়ের প্রতিবাদের একটাই মুখ, তার নাম অধীর রঞ্জন চৌধুরী, যে কোনোদিন বিক্রি হয় না, যার ঠিক দেওয়া সোজা, যিনি কখনো কোনো প্রলোভনে কারো কাছে বিক্রি হতে পারে না, যিনি অন্যায়ের বিরুদ্ধে যার সোচ্চার, যার প্রতিবাদ, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। অধীর চৌধুরী জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ। এই অধীর চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সেখানে প্রতিবাদ, সেখানেই অধীর চৌধুরী। অধীর চৌধুরী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। আমরা আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আমরা বলব আমি আমাদের মাননীয় সভাপতিকে অনুরোধ করব, অনেক কর্মসূচি আছে ওনার, সে দুটো কথা বলে আজকে এই মিটিংটা এখানে মিছিলটা এখানেই শেষ করার জন্য আমি মাননীয় সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহোদয়কে অনুরোধ করব। আরজিকর মেডিকেল কলেজের নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী শুধু বাংলা নয়,
কলকাতার শতাব্দী পিছিয়ে বলুন, ঠিক আছে, অসুবিধা হবে না, পিছিয়ে বলুন। चला नदी मामा गार्ड हो रहा है, सामने गार्ड हो रहा है। अरे थोड़ा माइक पीछे लाने देना, बोलेगी माइक पे बात रहना। কলকাতার শতাব্দী প্রাচীন আরজিকর মেডিকেল কলেজ, সেই আরজিকর মেডিকেল কলেজে বাংলার মানুষ, আপনারা সাক্ষী, সারা ভারতবর্ষের মানুষ আপনারা সাক্ষী, আপনারা দেখছেন, শুনছেন। সেই কলকাতার বুকে শতাব্দী প্রাচীন সেই আরজিকর মেডিকেল কলেজে সেমিনার হলে আমার আপনার ঘরের একটা বোন, একটা মেয়ে যে মানুষের সেবা করবার উদ্দেশ্যে, মানুষকে সুস্থ করার লক্ষ্যে সারাটা জীবন ব্যয় করবার প্রতিশ্রুতি নিয়ে মানুষকে চিকিৎসা প্রদান করছিল, সেই মহিলা যখন রাত্রেবেলায় ক্লান্ত হয়ে, অবসন্ন হয়ে সেই আরজিকর কলেজের সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল, তখন এই অপরাধী, যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের একটা নিজস্ব বাহিনীর সদস্য, সিভিক ভলেন্টিয়ার, তার পাশবিক আক্রমণে সেই মহিলাকে ধর্ষিতা হতে হলো, তারপর খুন হতে হলো। আপনারা কি জানেন সেই মহিলা, যে ডাক্তার মহিলা, আমি জেনেছি সেদিন সে 36 ঘন্টা লাগাতার চিকিৎসার কাজে সময় ব্যয় করেছে, বিশ্রাম নেয়নি, লাগাতার লাগাতার 36 ঘন্টা সে রোগীদের সেবা করতে করতে অবসন্ন হয়ে, ক্লান্ত হয়ে যখন আশ্রয় নিচ্ছে, তখন তার উপরে সেই পাশবিক আক্রমণ শুরু হলো। বাংলার মানুষ আমরা অবাক হলাম, হতবিহ্বল হলাম। আমাদের সকলের বিবেক দংশিত হচ্ছে, আমরা সকলে মানসিকভাবে বিধ্বস্ত। একটি মহিলার ধর্ষণ এবং মৃত্যু নয়, সারা বাংলার সমাজ, সারা বাংলার সংস্কৃতি, সারা বাংলার ভাব মানুষ, সারা বাংলার সভ্যতা, সারা বাংলার কৃষ্টি, সারা বাংলার শিক্ষা, সবকিছু সেই রাতে ধর্ষিতা হয়েছে সেই পাশবিকতার আক্রমণে। আমরা তারই প্রতিবাদ করতে চেয়েছি। অপরাধী গ্রেপ্তার হোক, অপরাধী কার আশ্রয়ে, কার ভরসায়, কার প্রশ্রয়ে এত বড় অপরাধী তার তদন্ত হোক, সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুধু তাই নয়, সেই দোষীর সঙ্গে আর কারা জড়িত, যাদেরকে রক্ষা করার চেষ্টা হলে আমরা বসে থাকবো না। সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তারা যদি সরকারের নির্দেশে, সরকারের অঙ্গুলি হেলনে সেই সিবিআই কে বিভ্রান্ত করার চেষ্টা করে, বিপদে পরিচালিত করার চেষ্টা করে, তাহলে সিবিআই তদন্ত সারদা কাণ্ডের মতন হবে, কামদুনির মতন হবে। যে বাংলায় ধর্ষণ এবং খুন একটা নয়, দমদম, কামদুনি, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদা, কুচবিহার, কোথায় তাকাবেন পুরুলিয়া, বীরভূম, কোথায় তাকাবেন চারিদিকে ধর্ষণ আর খুনের ঘটনা। যে বাংলার তৃণমূল আমলের, যে বাংলার মানুষ সব থেকে বড় উপহার দিয়েছে। বীরভূমের বাগদুই কাণ্ডে যেখানে মানুষকে পুড়িয়ে হত্যা করতে হলো, তারাও আজকে
সাক্ষীতে অস্বীকার করছে, সাক্ষী প্রত্যাহার করছে তৃণমূলের ভয়ে আর তৃণমূলের এই মহিলার পরিবারকে আগামী দিনে ভয় দেখানো হবে পুলিশের পক্ষ থেকে, প্রলোভন দেখানো হবে পুলিশের পক্ষ থেকে। এই কেসকে মিটমাট করে নেওয়ার জন্য আমি আগাম বলেছিলাম। তাই এলাকার মানুষ, বাংলার বিবেক, বাংলার সর্বস্তরের মানুষ, আপনারা সচেতন হন, সক্রিয় হন। আমি আজ এই মঞ্চ থেকে বাংলার নারী সমাজ আজকে রাত্রে মোমবাতি জ্বালিয়ে যে প্রতিবাদ করছে, নারী আন্দোলন করছে, আজকে সেই আন্দোলনকে নৈতিক সমর্থনের কথা বলছি। সেই আন্দোলনকে বাংলার সকলে নৈতিক সমর্থন করুন, তাদেরকে সক্রিয় মদত করুন, তাদের সেখানে অংশগ্রহণ করুন। আমি নিজে সুযোগ পেলে সেই আন্দোলনে অংশগ্রহণ করব। বাংলার প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বলবো, ঝান্ডা নিয়ে নয়, ঝান্ডা ফেলে নাগরিক হয়ে তাদের সে আন্দোলনে সামিল হন। এটা কোনো রাজনৈতিক আন্দোলন তারা করছে না, তারা বাংলার নারী সমাজ, বাংলার বিবেককে জাগ্রত করবার আন্দোলন করছে। সেই আন্দোলনে বাংলার মুখ্যমন্ত্রী আপনিও অংশগ্রহণ করুন। সেটা অরাজনৈতিক আন্দোলন, আপনি মহিলা, আপনার সেই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। তৃণমূলের নেতা মন্ত্রী সাক্ষী, তাদের অনেক মহিলা আছে, তাদেরও সেই আন্দোলনে সামিল হওয়া উচিত। এই আন্দোলন বাংলার সর্বব্যাপী মানুষের সহযোগিতায় নারী আন্দোলন রূপান্তরিত হয়ে বাংলা পথ দেখান, বাংলা ভারতবর্ষকে পথ দেখান, বাংলা বিশ্বকে পথ দেখান। এ বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা, সারদা মণির বাংলা, এ বাংলার মানুষ ভগ্নী নিবেদিতার বাংলা। এ বাংলার মানুষ শুধু বাংলাকে নয়, সারা ভারতবর্ষকে পথ দেখান। নারীদের এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলার বিবেককে জাগ্রত করবার যে প্রচেষ্টা হচ্ছে, সেই প্রচেষ্টায় আমরা অংশগ্রহণ করতে চাই। আজকে আপনারা যেভাবে অংশগ্রহণ করলেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পরে রাজ্যপালের কাছে যাব, সেখান থেকে নাগরিক সমাজের আন্দোলনে যাব। কোনো ব্যাগ থাকবে না, কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। তারপর আমরা আমাদের মতো রাজ্য জুড়ে এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।